नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमार तो सर्दी लेगेछे खूब, साथे आमार मिष्टिटारो खूब सर्दी लेगेछे ताई ना मा? ओ बाबा आसो। आज एसे गेছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ওর মুডটা একটু অফ আছে সকালবেলা, কারণ আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠে পড়েছে আর উঠে আমাকে দেখতে পাইনি বলে আরো মুড অফ হয়ে গেছে ওর। আমি স্নান করতে গেছিলাম সেই সময় উঠে গেছে। তো আজকে আমরা যাচ্ছি একটু চিড়িয়াখানায়। তো আমরা তো ছোটবেলা থেকে অনেকবার গেছি, ইভেন বড় হয়েও গেছি, কিন্তু মিষ্টির এটা ফার্স্ট ভিজিট চিড়িয়াখানায়। আমি লেজ নেব না, আমি কালো নেব। আচ্ছা ঠিক আছে, কালো ফুল নেব। কালো আচ্ছা। এখন মানে অনেকদিন আগেই যেতাম, কিন্তু এই করোনা বা এটা ওটা এইসব জন্য হয়ে ওঠেনি যাওয়াটা। তো সেই জন্য এবার ঠিক করলাম যে যাই একটু ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। ও তো ভীষণ মানে কালকে থেকে খুব আনন্দ পাচ্ছে, মানে যাকে বলে সুপার এক্সাইটেড। আমি যখনই জিজ্ঞেস করছি যে মা আমরা কোথায় যাবো, বলছে ডায়নোসর দেখতে যাবো, তাই না মা? তো চলো তাহলে আজকে বেরোবো। এখন 8:30 বাজে, আমরা বেরোবো 9:30টায়। আমি তো রেডি হয়ে গেছি, রেডি বলতে স্নান টান হয়ে গেছে আর সব কিছু গোছানো হয়ে গেছে। এখন মিষ্টিকে একটু চোখ মুখটা ধুইয়ে দেবো উষ্ণ জলে, তারপর ওকে ড্রেস পরিয়ে দেবো। এত সকালে তো স্নান করানো যাবে না। তারপর আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, খারাপ বলতে খুব যে ঠান্ডা আছে তা না, কিন্তু কুয়াশা পড়েছে খুব। এতই কুয়াশা যে সকালবেলা উঠে আমি মানে পাশের বাড়িটা দেখতে পাচ্ছিলাম না, এরকম কুয়াশা আজকে পড়েছিল। বেশ অনেক দিন মানে আগের বছর এত কুয়াশা পড়েনি, 1 বছর বাদে কুয়াশাটা দেখে ভালোই লাগছিল। কিন্তু আজকে আমাদের যাওয়ার দিন, এই দিন যদি একটু রোদটা উঠতো ভালো হতো। তো মারাও রেডি হচ্ছে নিচে, আমরাও হচ্ছি। এখন মিষ্টি তৈরি হওয়া বাকি আছে, ওকেও করে দেবো। চলো তাহলে যাই, আমরা মানে বেরোই, তারপর তোমাদের গিয়ে ওখানে গিয়ে দেখাবো আর তোমাদের সাথে কথা হবে ওখানে গিয়ে। আমরা রেডি, এই যে একই ড্রেস পরা হয়ে গেছে, শুধু আমার কুর্তিটা লাল আর মারটা পিঙ্ক, মিষ্টি আবার লাল। আমরা এখন বেরোচ্ছি, বাবারা গেছে গাড়ি আনতে। বাবারা মানে বাবা আর মিষ্টির বাবা, তো গেছে গাড়ি আনতে। এখন ওর বাবা আর এর বাবা, হ্যাঁ বাবারা মানে একটু কি জানি কি বোঝায়, আমাদের সব ঠান্ডা লাগা, তার মধ্যেই সিগন্যাল। চলো তাহলে এখন বেরোনো যাক। কাশি থাকবে, এনজয়ও ঘোরাও থাকবে, হ্যাঁ দুটোই থাকবে। শীতকালে ঘোরাও থাকবে, কাশিও থাকবে, সর্দিও থাকবে, কাউকে বাদ দেওয়া চলবে না। সবাইকে সাথে নিয়ে আনন্দ করতে হবে, কি তাই না? ছোট টুপিটা একটু পিছিয়ে দিতে হবে। চলো বেরোই তাহলে। আমরা বেরিয়ে গেছি, আর গাড়িতে উঠেই মিষ্টির ঘুম পেয়ে গেছিলো, যেহেতু অনেক সকালে উঠেছে সেজন্য আমিও একটু ঘুম পাড়িয়ে দিলাম, যাতে শরীরটা একটু ভালো লাগে ওর। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে সমস্ত রাস্তাঘাটে জ্যাম সিগন্যাল দিয়ে, তারপরে আমরা পৌঁছে যাব। আমরা ঢুকে নিচ্ছি, আমরা চলে এসেছি ভেতরে, কিন্তু এত মারাত্মক ভিড়, মানে এর আগে এতবার এসেছি এরকম ভিড় আমি সত্যিই দেখিনি। যেমন ওভারব্রিজ দিয়ে আমাদের গাড়িটা নামিয়েছিল ওই পাশটায়, ওভারব্রিজ দিয়ে উঠে এসে তারপরে ভেতরে টিকিট কাটা ছিল আমাদের অনলাইনে। টিকিট কাটা ঝামেলা থাকলে আরও বেশি দেরি হতো, সেই টিকিটটা যে দেখিয়ে ঢুকবো সেই উপায়টা পাচ্ছি না। তো এখানে ভেতরে ঢুকেছি, তোমাদের দেখাচ্ছি কত লোকজন। পারি তো মা একটু ওয়াশরুমে গেছে, মা এলে পরে তারপর আমরা ওদিকটায় যাব। আমরা এসে গেছি ভেতরে, তাই তো মা?
প্রচণ্ড ভিড়, এখানে কিছু করার নেই। এসে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটু খাবার, সেগুলো খেয়ে মিষ্টিকে একটু ওয়াশরুমে নিয়ে গেছিলাম। তো মারা বসেছে এক জায়গায়, আমি ওকে একটু পাখিগুলো দেখাতে এসেছি। তোমাদেরকেও একটু পাখিগুলো দেখিয়ে দিই চলো। তারপর অন্যান্য যে পশু পাখি মানে জন্তুগুলো আছে সেগুলো একটু বাদে দেখবো, আগে ওকে পাখিগুলো দেখিয়ে দিই। তুমি দেখেছো টাইগারটা? টাইগারটা কি কালারের বলো তো? আর আর হোয়াইট কালার। বাঘটা কি করছে বলো তো মা? শুয়ে আছে না? হ্যাঁ চলো এবার আমরা অন্য অ্যানিমালস দেখবো। হ্যাঁ চলো। এই ভিড়টার সাথে কিসের তুলনা করবে? আমি প্রথমে যখন ঢুকছিলাম ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কয়ার, 10টাকে সন্তোষ মিত্র স্কয়ারকে এক জায়গায় করলে এই ভিড়টা হবে।
মানুষ যে কোনো একটা ছুতোয় বাইরে বেরিয়ে পড়ে তো মানে আত্মহারা হয়ে যায়। 2 বছর করোনা গেছে, হ্যাঁ, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, এর জন্যই আরো ভিড়টা পড়া। কিন্তু সত্যি কথা বলতে আলিপুর চিড়িয়াখানার যে আগে যে ঐতিহ্য বা কিচ্ছু নেই আমাদের ছোটবেলায়, তার মানে কি বলবো 50% নেই, 50 আরো কম গো। হ্যাঁ, কিচ্ছু নেই। মানে ভিড়ে বাচ্চারা কোথা থেকে আনন্দ করে, বাচ্চারা তো চাপা পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। कहाँ से आए हो? अच्छा, गीता पाठ करने आए हो? अच्छा, वहाँ से इधर घूमने आए? कितना लोग आए हो? बहुत लोग, सब यहाँ बस। अच्छा, एक साथ खड़े हो जाइए, हम फोटो खींचते हैं। आइए, आप भी आ जाइए, फोटो खींच। যতটুকু সম্ভব কভার করে, মানে অ্যানিমেলসগুলো কভার করে দুপুরে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। আজকে ধর্মতলায় কিছু একটা গীতা পাঠের অনুষ্ঠান ছিল শুনেছিলাম, তো সেখানে প্রচুর মানুষ এসেছিলেন, কিন্তু কিছু মানুষের সাথে আমি কথাও বললাম, তোমরা দেখলে, কিন্তু তাদের শেষ অবধি গীতা পাঠ আর হয়তো করে ওঠা হয়নি। তারা সবাই চলে এসেছে আলিপুর চিড়িয়াখানা ঘুরতে, সেই জন্যে আজকে ভিড়টা প্রচণ্ড ছিল। আজকে ওই অনুষ্ঠানটা না থাকলে হয়তো কিছু মানুষ কম থাকতো, একেতেই শীতকাল, ভিড় হওয়ার সম্ভাবনা বেশিই থাকে, কিন্তু তারপরেও আজকের ওই গীতা পাঠের অনুষ্ঠানটার জন্য কিন্তু বেশি ভিড় ছিল। মিষ্টির পছন্দের একটা গান ওর পাপা চালানোতে ও বেশ নাচানাচি শুরু করে দিয়েছে। সারাদিন খাওয়ানি দাওয়ানি দিব্যি রয়েছে, নাচানাচি করতে করতে তারপর বাড়ি চলে এলো। আমরা এসে গেছি বাড়ি, এখন বিকেল 5টা বাজে। তো আসার সময় কিন্তু দুটো জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে, হচ্ছে এই বাঘ দুটোকে আমি নিয়ে এসেছি। এই যে বাঘ, টাইগার, ছোট টাইগার বড় টাইগার, এই বাঘ দুটোকে আমি, দুটো বাঘই ছিল, একটা নর্মাল বাঘ আর একটা তোমার হচ্ছে লিওপার্ড মানে হচ্ছে চিতা ছিল, তো এই দুটোকে কিন্তু আমি নিয়ে এসেছি। এই যে হাই, কেমন দেখলে আজকে অ্যানিমালস? বাবা, বাঘ আবার কথাও বলতে পারে দেখি। হ্যালো, এই বাঘটা কথা বলতে পারে না? হ্যালো বলো, হ্যালো বলো। এই যে ছোট বাঘ, আপনি কথা বলতে পারেন না? না পারে, আওয়াজ টাওয়াজ করতে পারে দেখি।
তো এইগুলো পরে বসে রয়েছে ওরা। আমরা কিন্তু মানে মারাত্মক রকমের টায়ার্ড আজকে, কারণ লাখ লাখ লোকের ভিড় ছিল। সেই ভিড় ঠেলে যতটুকু পেরেছি কভার করেছি। অ্যাকোরিয়ামের টিকিট কাটা ছিল, কিন্তু অ্যাকোরিয়াম আমরা যেতে পারিনি, কারণ এদিকে বিকেল হয়ে যাচ্ছিলো। সেটা সমস্যা নেই, হ্যাঁ সমস্যা আছে বলতে 5টায় বন্ধ হয়ে যেত। মিষ্টিকে নিয়ে আর এত পাজি জুতোটা খুলে নিয়েছিল যাতে কোলে কোলে চড়তে পারে। সেই কোলে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে সেই যে আলিপুর চিড়িয়াখানা দেখেছিলাম, সেই আলিপুর চিড়িয়াখানা 20%ও নেই, তাই কি মা? কোন মানে পশু পাখি নেই একটা করে, সব তো আবার ধুঁকছে, সব বুড়ো হয়ে গেছে আর কি। 2 দিন বাদে তাদের শেষ যাত্রার একটা ব্যাপার, এত বুড়ো হয়ে গেছে সব। কি ঘন্টা তারা এত ভদ্র, এত ভদ্র, চোখ তুলে, মানে তারা লুকিয়ে রয়েছে মানুষের অত্যাচারে। মানুষের অত্যাচারে তারা লুকিয়ে রয়েছে, কেউ আর বাইরে নেই। কি বা করবে, লাখ একটা বাঘ আর কয়েক লাখ লোক ওর দিকে তাকিয়ে আছে। আর একটা গন্ডার তোমরা দেখেছো, আমি ইয়েতে দেখিয়েছি, সেও একদম বয়স হয়ে গেছে। তবে একটা জিনিস খুব ভালো ছিল, জিরাফগুলো দারুণ ছিল, প্রচুর জিরাফ ছিল, বড় থেকে ছোট প্রচুর। তো কিছু কিছু জিনিস আমার ভিডিও করার উপায় ছিল না, কারণ এত ভিড় ছিল। তার মধ্যে ওকে কোলে নিতে হচ্ছিল, অনেক উঁচু ব্যারিকেড করা, তো ও দেখতে পাচ্ছিল না। সেই জন্য আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের দেখাতে পেরেছি। আর অ্যানিমালসের সংখ্যা কম, কিন্তু আমরা চেষ্টা করেছি কভার করার। তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতকাল এনজয় করো। নমস্কার।